হ্যালো বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু এই অনেকগুলো নীলকণ্ঠ ফুল নিয়েছি। আর এটা দিয়ে ভাববে না যে কেউ পুজো দেবো, এটা দিয়ে আমি একটা খাবার জিনিস তৈরি করবো। তো সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে। তো দেখুন, প্রথমে আমি কিন্তু ফুলটা এখান থেকে এই সাদা ডুব ফেলাই দেবো। যাই সাদা ডুব কোনো সময় দেওয়া যাবে না, আর আপনার সাইডে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো ফেলাই আমি এরকম করে ছিঁড়ে নেবো। এই যে দেখুন, শুধুই পাপড়িটা আমি নেবো। এই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নীলকণ্ঠ ফুল নিয়েছি কিন্তু আমি এখানে অনেকগুলো, আর এর থেকে কিন্তু আমি এই পাপড়িগুলো নেবো, মানে জাস্ট এই যে নীল কালারেরটা নেবো। আর আমি এই সাদাটুকু, এই যে দেখুন সাদা যেটুকু আছে এইটুকু আমি ফেলে দেবো। এই যে এরকম ছিঁড়ে নেবো। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন যে কীরকম লাগলো আপনাদের কাছে, আর আমার পেজটা ফলো করবেন। আর ইউটিউবে গিয়ে অপু কিচেন ব্লগ আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আসবেন। তো এই যে দেখুন, এগুলো কিন্তু আমি সব ফেলে দিচ্ছি আস্তে আস্তে। তো নীলকণ্ঠ দিয়ে আমি যে মানে এটা চা, আপনারা তো চা অনেক খেয়েছেন, কিন্তু নীলকণ্ঠের চা খেয়েছেন কিনা জানি না। তো এই জন্য কিন্তু এই যে দেখুন, চায়ের মতন কিন্তু আমি জলটা এখানে ফুটিয়ে নিছি। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিছি। তো এখন আমি এটা ঢেলে দেবো। তো বন্ধুরা দেখুন, ফুলগুলো তো আপনাদের দেখাইছি। আর এখানে দেখুন, এরকম চা তো আপনারা অনেক খেয়েছেন, তা নীলকণ্ঠর চা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন, এই জলটা কিন্তু ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দেবো নীলকণ্ঠ ফুলের পাপড়িগুলো। এই যে আর একটা চামচ দিয়ে একটু লাড়া দিয়ে দেবো আমি। আর এখন এটা একটু মানে কমিয়ে দেবো গ্যাসটা। এই যে আমার ছেলে কিন্তু মাতবাড়ি করতেছে, দেখুন। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু কালারটা কত সুন্দর হচ্ছে। এই চাটা কিন্তু কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেকবার বানিয়েছি, তো আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, তো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আস্তে আস্তে দেখুন, আমি কিন্তু ক্যামেরা অফ করবো না, আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই এখন আমি এই যে মানে চুলার আঁচটা একদম কমাই দিলাম আমি। এই যে এবার আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন, এরকম কিন্তু আস্তে আস্তে নাড়া দিতে দিতে এই যে কালারটা কিন্তু আমার এই যে নীল পালিশের কালার হয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু আরও হবে। তো দেখতে থাকুন, শুধু কিন্তু এরকম করলেই হবে না, এর ভিতরে এখন চিনি দিতে হবে। তো আমি আগেই গ্লাসের ভিতরে চিনিটা দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি চিনি দেবো। চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন চা খেতে, ঠিক সেরকমই দিয়ে দেবেন। আমি এখানে দুটোই মাত্র 2 চামচ পরিমাণ দিয়ে দেবো। একটা আমার ছেলে আর একটা আমি। আর আমার ছেলে একটু চিনি বেশিই খায়, তো ওরে আর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো নীলকণ্ঠ দিয়ে যে আমি চার জলের মতন ফুটাই নিই, সেই জলটা এখন আমি দিয়ে দেবো। তো দেখুন, এই কিন্তু আমি জলটা ঢেলে দিচ্ছি। এই যে এইটা কিন্তু আরও কালার হবে, একদম 2 কাপ পরিমাণ। আর এই নীলকণ্ঠ ফুলটা কিন্তু অবশ্যই আমার গাছের, অবশ্যই আপনাদের একদিন দেখাবো আমি। তো দেখুন, এখানে কিন্তু চিনিটা আমি এরকম লাড়া দিয়ে নেবো। ওই যে ভিতরে চিনি দিয়েছে, ওইটা গলে যাবে এখন আস্তে আস্তে। আর দিয়ে দেবো কিন্তু একটু লেবুর রস। আর এটা হচ্ছে দেখুন, এই যে গন্ধরাজ লেবু, তো এর একটু রস দিয়ে দেবো আমি। আর এই লেবুর রসটা দিলে কিন্তু কালারটা আরও ফুটবে। এই যে দেখুন আপনারা, বেশি না, 2-3 ফোঁটার বেশি দেবেন না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। তো আজকের এই নীলকণ্ঠের চাটা আপনাদের কাছে কেমন লাগলো, আর দেখুন এটা কতটা কালার হয়েছে। এবার অবশ্যই আপনাদের খেয়ে দেখাবো। তো বন্ধুরা কমেন্ট করবেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগলো এই নীলকণ্ঠের চা। অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এরকম। তো বন্ধুরা এই দেখুন, এই কিন্তু চাটা, এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে। আপনাদের আমি খাইয়ে দেখাই দেবো। এরকম খাবেন আর কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।